দেশের ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তি নির্ভর করা হবে। ভূমি বিষয়ক সেবা পেতে মানুষকে আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে বেগবান করবে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা। সকালে রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে সারা দেশের উপজেলা ও জেলা পর্যায়ের 3 দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবর্তন ঘটতে থাকে, শুধু যুগ যুগ বলেন, ভূমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক ও প্রযুক্তি নির্ভর হবে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথ তত সহজ হবে। আজ থেকে সারা দেশে জনগণের সেবা নিশ্চিত করতে ভূমিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন সরকার প্রধান। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, জমি নিয়ে বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তি নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়নের কর্মকাণ্ড প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ থেকে পরিত্রাণ পেতে ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। প্রতিটি ক্ষেত্রেই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার বলেও জানান তারেক রহমান। ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ভূমি মেলা এবং শিশু পরিচর্যা কেন্দ্র ঘুরে দেখেন। এবারের ভূমি মেলার মূল লক্ষ্য হচ্ছে সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।